Welcome everyone, and welcome everyone. If you can listen me, just say yes. Yeah, thank you very much. The last classes we talked about true false not given and basically the comparison test. So today actually we go further. We go further on these issues. Look at this. You get 7 questions here, and some questions are related to the comparison. Okay, so you need to tell me that which number is related to the comparison task. Can you check it out in the chat box? আমাকে আপনাকে বলতে হবে এখানে 1 থেকে 7 পর্যন্ত কোশ্চেনগুলোর মধ্যে কোন কত নাম্বার হচ্ছে কম্পারিজন টাস্ক। ওকে, লেটস গো and try. এখানে কম্পারিজন ট্যাক্স যেগুলো রয়েছে সেটি হচ্ছে নাম্বার 1। কিভাবে বুঝলাম? এই যে দেন এখানে কম্পারিজন ট্যাক্স 2 কিভাবে বুঝলাম? এই যে দেন 3 নম্বর অফকোর্স না, 4 নম্বর না, 5 নম্বর না, 6 নম্বর অফকোর্স। কিভাবে বুঝলাম? এই যে অ্যাজ। যে 1 2 6 7 এই চারটা হচ্ছে এখান থেকে আমাদের কম্পারিজন ডিগ্রি। যাদের ভুল হয়েছে 6 নম্বরটা মিলাই নাই, নতুন লার্নিং শিখে ফেলেন। সেটা হচ্ছে যদি আমাদের অ্যাজ দিয়ে থাকে, দিস ইজ অলসো কম্পারিজন। ওকে, মানে ইউ আর অ্যাজ টলার অ্যাজ মাইকেল জ্যাকসন, তার মানে আমি তো মাইকেল জ্যাকসনের সাথে আপনার উচ্চতাটাকে কম্পেয়ার করছি। তো অ্যাজ দিয়েও কিন্তু কম্পারিজন করা যায় ঠিকই। ওকে, তো আমাদের এখানে আপনাদের যদি একটু মনে থাকে, তার মধ্যে রুলসটা কি ছিল দেখেন। কম্পারিজন ট্যাক্সে আমরা 4টা বিষয় খুঁজে বের করব। একটা হচ্ছে সাবজেক্ট 1, সাবজেক্ট 2, তারপরে হচ্ছে সাবজেক্ট ম্যাটার, আর হচ্ছে হু ইজ গ্রেটার। এখন যদি আমার অ্যান্সারটা ট্রু বা ফলস হইতে হয়, তাহলে 4টা বিষয়ই কোশ্চেনে থাকতে হবে। যদি যে কোনো একটা মিসিং হলে অ্যান্সার নট গিভেন। আবারও বলি, কোশ্চেনের এই 4টা বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় মিসিং হলেই অ্যান্সার নট। কাজে আপনাকে কোশ্চেন দেখা মাত্রই তার আসলে 4টা বিষয় আপনাকে উল্লেখ করতে হবে, মানে বের করে ফেলতে হবে, তারপরে প্যাসেজ করবেন। যেমন ধরেন এই কোশ্চেনটা, এই কোশ্চেনের সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 কি হবে? আমাকে চ্যাট বক্সে লিখে দেন।
ডেফিনেটলি দিস ইজ ব্রুনেল আমার একটা সাবজেক্ট, এবং এর সঙ্গে কম্পারিজন হচ্ছে অন্যান্য কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারদের। ডেফিনেটলি। আচ্ছা, নাম্বার 3 বিষয় হচ্ছে এখানকার আলোচনার বিষয়বস্তুটা কি, সাবজেক্ট ম্যাটার, সেটা কোনটা, কম্পারিজনের সাবজেক্ট ম্যাটার কোনটা। কম্পারিজনের সাবজেক্ট ম্যাটার হচ্ছে এখানে লেস ইম্পর্টেন্ট, কে বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কম্পারিজনের বিষয়বস্তু। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময় কে কম ইম্পর্টেন্ট ছিল, কে বেশি ইম্পর্টেন্ট ছিল, সেটাই হচ্ছে হলো কম্পারিজনের সাবজেক্টের বিষয়। এখন আমরা যদি আসি এখানে, কে বেটার, হু ইজ বেটার। তাহলে এটার উপর টিক চিহ্ন দিয়ে দিলাম। ব্যাস, এখন এই 4টা বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় যদি আমাদের প্যাসেজের মধ্যে না থাকে, তাহলে আমাদের প্রশ্নের উত্তরটা হবে কি, নট গিভেন। আর যদি সবগুলো দেয়া থাকে তাহলে কিন্তু অ্যান্সারটা ট্রু অথবা ফলস হতে পারে। আমি এখন আপনাদেরকে প্যাসেজটা আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি, প্যাসেজ মানে এক্সট্রাক্টটা, এবং আপনারা আমাকে অ্যান্সারটা করবেন চ্যাট বক্সে। অবশ্যই আমাকে ডাইরেক্ট এসএমএস দিচ্ছেন, এটা দ্যাটস গুড। নাদিয়া নাসরিন, আই রিকোয়েস্টেড ইউ টু গিভ মি দা ডাইরেক্ট এসএমএস, মানে আমাকে এসএমএস করবেন। এন্ড সেম টু আব্দুল আজিজ অ্যাজ ওয়েল, এন্ড সেম টু ওমর ফারুক অ্যাজ ওয়েল, আমাকে ডাইরেক্ট এসএমএস করবেন। ওকে, সো লেটস মুভিং অন। আমি প্যাসেজটা শো করছি, আপনারা অ্যান্সারটা চ্যাট বক্সে লিখবেন। ওকে, আমরা একটু অ্যান্সারে যাই। অ্যান্সারটা না, প্যাসেজ 3 নম্বরে আছে লাইনে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দিস ইঞ্জিনিয়ার্স, মানে সবচাইতে এই ইঞ্জিনিয়ার গুলোর মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কিংডম ব্রুনেল। ওকে, তাহলে আমার এখন প্রশ্ন হচ্ছে, আমার প্রথম আলোচনায় আসি, ব্রুনেল এবং আদার ইঞ্জিনিয়ার, এদের নিয়ে এখানে আলোচনা বা কম্পারিজনটা আছে কিনা। চ্যাট বক্সে আমাকে বলতে হবে ইয়েস অথবা নো। ইয়েস, অবশ্যই আছে, এখানে ব্রুনেল এবং হচ্ছে অন্যান্য ইঞ্জিনিয়ারদের আলোচনাটা এখানে আছে। এই অনেকগুলোর মধ্যে ব্রুনেল হচ্ছে সবচেয়ে ভালো। আমি যদি বলি সবগুলো স্টুডেন্টের মধ্যে আপনি হচ্ছেন সবচাইতে ভালো, তাহলে আপনার সাথে অন্য স্টুডেন্টের তুলনা নাই এখানে, 100% আছে। আচ্ছা, তারপরে আসেন এখানে পরের পয়েন্টটা কনফার্ম হয়ে আমরা লেস ইম্পর্টেন্টের বিষয়টা আছে মানে ইম্পর্টেন্টের বিষয়টা আছে কিনা দেখেন, যে এই ইঞ্জিনিয়ার গুলো গুরুত্বপূর্ণ, এটা আছে কিনা। ইয়েস আর নো আমাকে চ্যাট বক্সে লিখতে হবে। আমরা 3টা হার্ডল পেরিয়ে গেলাম, এখানে আছে কম্পেয়ার ইয়ার বিষয়।
এখন আমরা এই সেন্টেন্সটা পড়ে কে কম কে বেশি এটা বলতে পারছি কিনা বলেন, আমরা এটা বলতে পারছি কিনা, কে কম কে বেশি এটা বলতে পারছি কিনা? হ্যাঁ, আমরা বলতে পারছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিংডম ব্রুনেল। তাহলে তো সবগুলো দেয়া আছে, মানে আমি 4টা হার্ডলি পার হয়ে গেলাম। তার মানে এখন এর অ্যান্সারটা আমার নট গিভেন হওয়ার কোনো সুযোগ থাকছে না। যারা নট গিভেন লিখেছেন বুঝতে পারছেন কেন আপনার ভুলটা হয়েছে। আচ্ছা, তাহলে আমার এইখানে কে বেশি, প্যাসেজের মধ্যে আমি কাকে দেখতে পাচ্ছি বেশি, ব্রুনেল নাকি আদার ইঞ্জিনিয়ার? ব্রুনেল। আর ঠিক এখানে উল্টা ঘটনা, তাহলে আনসার হয়ে যাবে আমাদের নো বা ফলস। এই যারা ফলস অ্যান্সার করেছেন, গ্রেট জব। আবারও আসি, চলেন এখানে পড়েন সবাই এবং দেখেন যে হচ্ছিল এখানে কার কার মধ্যে তুলনা রয়েছে, সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু বের করেন আর চ্যাট বক্সে লেখেন। এখানে হচ্ছে ব্রুনেল লেস ইনভলভ ইন রেলওয়ে কনস্ট্রাকশন দেন আদার ইঞ্জিনিয়ারিং ফিল্ড। তাহলে এখানে আমার কম্পারিজন হচ্ছে রেলওয়ে কনস্ট্রাকশনের সঙ্গে অন্যান্য ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, আদার ইঞ্জিনিয়ারিং ফিল্ড। ব্রুনেল হচ্ছে বেশি থাকতো অন্য ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, কম ইনভলভ হয়েছিল রেলওয়ে কনস্ট্রাকশন। এটা হচ্ছে হলো আমাদের দুইটা বিষয়ের মধ্যে কম্পারিজন এখানে আছে। আচ্ছা, এখানকার সাবজেক্ট ম্যাটার কোনটা? ব্রুনেল, সরি, ইনভলভ, লেস ইনভলভ অথবা ইনভলভ, যাই বলেন আপনি। আচ্ছা, এবার আমার এখানে আলোচনা হচ্ছে সেটা কে বেশি, সেখানে টিক চিহ্ন দিয়ে দেবো একটা। আদার বেশি আর রেলওয়েতে কম। বাস, আপনার অ্যানালাইসিস শেষ কোশ্চেন্সটা। এখন আপনি প্যাসেজটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এবার আপনার অ্যান্সারটা আমাকে চ্যাট বক্সে লিখে দিবেন। ও, ওই একই লাইনে আছে। আমি একটু সময় বাঁচানোর জন্য একটু তারা একটু দাগাই দিলাম। এই একই একই লাইনে আছে। আমি আমার অ্যান্সারটা একটু দেখতে চাই, দেখি। আমার এখানে ব্রুনেল রেলওয়ে কনস্ট্রাকশন এবং আদার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে
ইনভলভ হয়েছে, এটা আমার এখানে দেয়া আছে কিনা? ইয়েস অথবা নো বলেন চ্যাট বক্স। ইয়েস, তার মানে আমরা প্রথম দুটো হার্ডেল পেরিয়ে গেলাম। সে ইনভলভ হয়েছে কিনা তা দেয়া আছে কিনা, আছে। তার মানে আমরা তিনটা জিনিস আমরা কি বলে হার্ডল পার হয়ে গেলাম। এখন এইখানে আপনাকে একটু লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে রেলওয়েতে বেশি বা অন্যগুলোতে কম, আপনি কম বেশি করতে পারছেন কিনা বলেন আমার। কম বেশি বা ইকুয়াল, ইয়েস আর নো বলেন। এখানে প্যাসেজের মধ্যে কম বেশি এটা করতে পারছেন কিনা, গ্রেটার গ্রেটার করতে পারছেন কিনা। তাহলে তো আপনি পার হতে পারলেন না, আপনি চারটা হার্ডল তো পার হতে পারলেন না। তো কাজে আপনি যেহেতু এখানে যেহেতু কোনটা কম কোনটা বেশি তা বলা নাই, কাজে এখানে আর কোনো আলোচনাই নাই। যেহেতু আমরা যেতেই পারিনি আমাদের লক্ষ্যে, সেটি অ্যান্সার নট। এখানে কোথাও বলা নাই, এখানে শুধু বলা আছে সে শিপ ইন্ডাস্ট্রিতে কাজ করতো, এই রেলওয়ে কনস্ট্রাকশনের কাজ করতো, এই ব্রিজ কনস্ট্রাকশনের কাজ করতো। কিন্তু কোথায় বলা আছে যে রেলওয়ে স্টেশন রেলওয়ে কনস্ট্রাকশনে কম বা বেশি আর অন্যগুলোতে কম, এই কথা তো কোথাও বলা নেই। অর্থাৎ এগুলোর মধ্যে কম বেশি বলা নাই, যেহেতু আমাদের চারটার মধ্যে একটা মিসিং হয়ে গেল, অ্যান্সার নট গিভেন। নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান আমাকে কার কার মধ্যে কম্প্যারিজন আগে বের করে দেন। গুড। এটা হচ্ছে ব্রুনেল আর হচ্ছে আদার ইঞ্জিনিয়ার। ব্যাস। আচ্ছা, এখন সাবজেক্ট ম্যাটার কোনটা? অ্যাপ্রেন্টাইস। এরা অ্যাপ্রেন্টাইস হয়েছিল, সেম এইজে অ্যাপ্রেন্টাইস হয়েছিল, এটা হলো সাবজেক্ট, দুটো একসাথে নিতে হবে। সেম এইজে অ্যাপ্রেন্টাইস হয়েছিল। অ্যাপ্রেন্টাইস মানে হচ্ছে সহযোগী হওয়া। এখন প্রশ্ন হচ্ছে ব্রুনেল আদার ইঞ্জিনিয়ার কোনটা বেশি? দুটো সমান সমান, তা দুটোর উপর টিক চিহ্ন দিয়ে দিলাম। ব্রুনেল এবং আদার ইঞ্জিনিয়ার দুটো ইকুয়াল। এখন আমি আপনাদেরকে প্যাসেজটা প্রেজেন্ট করি, এবার আপনারা আমাকে অ্যান্সারটা বলুন। ইয়েস প্লিজ। ওকে, আমি যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে ব্রুনেলের আলোচনা এখানে আছে, ইয়েস আর নো? আচ্ছা। আচ্ছা, আমাকে আপনারা বলেন একটু আদার ইঞ্জিনিয়ারদের ব্যাপারে এখানে আলোচনা আছে? আদার ইঞ্জিনিয়ারদের ব্যাপারে তো আলোচনা নাই, তাহলে তো আমি যাইতেই পারলাম না, আমার হার্ডলি পার হইল না।
আমার চারটা শর্ত পূরণই করতে পারলো না, কাজে অ্যান্সার নট গিভেন হবে। ওকে, অ্যান্সার নট। মুভিং, এখানে বলা হচ্ছে সে হচ্ছে আর্লি এইজে সে তার ফাদারের অ্যাপ্রেন্টাইস হচ্ছে। তো অন্যান্য ইঞ্জিনিয়াররা কত বছর বয়স হয়েছে সে ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া নাই, কাজেই আমার তো প্রথমেই আমি শেষ, আমার একটা নট গিভেন হয়ে যাচ্ছে। এবার আপনাদের এক্সাম, এটা আবার আপনারা এখন সলভ করে আমাকে প্যাসেজে চ্যাট বক্সে সেন্ড করুন। ওকে, অধিকাংশরাই আপনারা উত্তরটা পেরেছেন। অধিকাংশ, হ্যাঁ উত্তরটা মোটামুটি সবাই পেরেছেন। সেটা হচ্ছে এখানে থেমস টানেল প্রজেক্ট। তাহলে আমার থেমস টানেল প্রজেক্ট নিয়ে আলোচনা এখানে আছে কিনা আমি দেখি, আছে। তারপরে আমার আলোচনা হচ্ছে প্রিভিয়াস, এটা নিয়ে আলোচনা নাই, অ্যান্সার নট গিভেন। অ্যাবসলিউটলি দিস ইজ দ্য নট গিভেন অ্যান্সার। সো কম্প্যারিজন টাস্ক যদি আপনার পরীক্ষায় আসে, ভিডিওগুলো আপনি আরো দুই একবার দেখে নিন, গত ক্লাসের ভিডিও এবং আজকের ভিডিও ক্লিয়ার হয়ে যাবে। কম্প্যারিজন কিন্তু আপনার পরীক্ষায় আসবে, আপনার একাডেমিক হন জিটি হন, কম্প্যারিজন কি বলে আপনাদের পরীক্ষায় আসবে। প্রতিদিনই তো আপনাদের রেকর্ডিং থাকবে আসবে। মুভিং, আমরা একটু বেশ সামনের দিকে যাই এবার, চলো। আচ্ছা, কম্প্যারিজনের মধ্যে এরকম আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো আমি একটু ডিসকাস করতে চাই। তার মধ্যে এটি হচ্ছে এটা আরেকটা ক্রিটিক্যাল বিষয়। আচ্ছা, আপনারা আমাকে একটু বলবেন এখানে কত কত অপশন সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি তো বোঝেন। যেমন আমি যদি বলি যে সাকিব আল হাসান ইজ ইজ এ গুড প্লেয়ার ইন বাংলাদেশ ক্রিকেট টিম, কথাটা মিথ্যা।
সাকিব আল হাসান ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন বাংলাদেশ ক্রিকেট টিম। কোনটা রাইট বলেন? গুড প্লেয়ার, বেটার প্লেয়ার, নাকি বেস্ট প্লেয়ার? সাকিব আল হাসান যদি আমি বলতে চাই, তাহলে আনডাউটলি বেস্ট। তার উপরে ধারে কাছে মনে হয় কেউ আছে বলে আমার মনে হয়, লাইক দিস। তো এটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বলতেছি, মানে সবচাইতে বেশি। এখন আমি আপনাদেরকে দিয়ে দিলাম এখান থেকে কোনগুলো সুপারলেটিভ ডিগ্রি, কত কত নাম্বার, এ বি সি এ থেকে জি পর্যন্ত আমাকে একটু বের করে দিতে হবে, দিয়ে চ্যাট বক্সে দিতে হবে। দেখি আপনারা সুপারলেটিভটা বোঝেন কিনা। ওয়েল, আমি যখন আপনাদেরকে কোয়েশ্চেন্সটা করেছি তখন হয়তো বা আপনার একটা মুচকি হাসি তুলছেন যে আসলে এটা কোনো ব্যাপার, যে কোনটা সুপারলেটিভ ডিগ্রি সেটা খুঁজে বের করা। এটা যে ব্যাপার হয়ে গেছে সেটা আসলে চ্যাট বক্সের অবস্থা দেখলে বোঝা যাচ্ছে। আচ্ছা, দেখেন এটা আমি বলবো এখানে লোয়েস্ট আছে, দা লোয়েস্ট, কাজে এটা সুপারলেটিভ ডিগ্রি। এ রাইট, বি অবশ্যই না, সি আছে ফিউয়েস্ট, তার মানে সি রাইট। ডি তো হায়ার হবে না। ই তে আমরা দেখতে পাচ্ছি লার্জেস্ট, তার মানে ই। তারপরটা দেখেন ফিউয়ার, যাচ্ছে না, সুপারলেটিভ হচ্ছে না। তারপরেরটাতে আমি পাচ্ছি ফিউয়ার, বাট এখানে বলা হচ্ছে দেন এনি আদার। সো ফিউয়ার এর সাথে দেন এনি আদার হলে এটা সুপারলেটিভ হয়ে যায়, তার মানে জি নম্বরের উত্তর। আমার মনে হচ্ছে চ্যাট বক্সে একজনেরও রাইট হয়নি, আমি আরেকবার চেক করি পরে যারা পাঠাইছে একজনের হয়তো রাইট হয়েছে, একজনের। এ সি ই জি, এই যে গ্রামাটিক্যাল বিষয়টা একটু মনে রাখতে হবে, কুইক লিখে রাখতে হবে যে কম্পারেটিভের সাথে দেন এনি আদার বসলে সুপারলেটিভ হয়ে যায়। আমি যদি বলি দেখেন, আপনারা আমাকে চ্যাট বক্সে লিখবেন ইয়েস অথবা নো, যে এইটা সুপারলেটিভ, এটা হচ্ছে হলো সুপারলেটিভ ইয়েস কি ইয়েস না। হ্যাঁ, যেমন হচ্ছে আমি যদি বলি সাকিব আল হাসান ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন বাংলাদেশ ক্রিকেট টিম, সুপারলেটিভ বললাম? সাকিব আল হাসান ইজ বেটার প্লেয়ার দেন তামিম ইকবাল, সুপারলেটিভ বললাম? নো, বেটার দেন তামিম ইকবাল, অন্যদের তুলনায় কি তা তো বলিনি, এটা সুপারলেটিভ হয়নি। সাকিব আল হাসান ইজ বেটার দেন এনি আদার ইন বাংলাদেশ ক্রিকেট টিম, এটা সুপারলেটিভ বললাম? দেনের সঙ্গে এনি আদার থাকলে এটা সুপারলেটিভ হয়ে যায়। সো রিমেম্বার দিস। ওকে, এখন দেখেন আমি আপনাদেরকে একটা সুপারলেটিভ স্টেটমেন্ট দিব, আর এগুলো হচ্ছে টেক্সট। আপনারা অ্যান্সার করবেন ট্রু ফলস নট গিভেন। ওকে, দেখেন এটা দিয়ে দিলাম উপরে কোয়েশ্চেন্স, এটা হচ্ছে কোয়েশ্চেন, ভুল করতে করতে শিখি আমরা। আর এগুলো সবই টেক্সট, এর অ্যান্সার থাকলে অ্যান্সার কি হবে, বি হলে অ্যান্সার কি হবে, সি হলে অ্যান্সার কি হবে, এবার অ্যান্সার করা শুরু করেন, যেন আমরা করি অঙ্কটা সাথে। দেখেন আপনার সাথে করলে আসলে একটা করে ফেললেই তো আর বাকিগুলো আপনারা পারবেন।
কাজে একটু করার চেষ্টা করেন আপনাদের বেসিক থিংটা কি এটা দিস ইজ ইয়ার কোয়েশ্চেনস এন্ড আদার্স মানে টেক্সট এই কোশ্চেনের সাপেক্ষে এ নম্বর অ্যান্সার কি হবে, এই কোশ্চেনের সাপেক্ষে বি নম্বর অ্যান্সার কি হবে, এই কোশ্চেনের সাপেক্ষে সি নম্বর অ্যান্সার কি হবে, এই কোশ্চেনের সাপেক্ষে ডি নম্বর, এইভাবে আর কি। কিন্তু কোশ্চেন্স কিন্তু পুরো এটা। ওকে, লেটস ট্রাই ফর 2 minutes। ওকে, চলেন। শুদ্ধ রাইট যাই হোক, কিছু তো একটা হবে নাকি, নাই ভুলই হবে, এই জন্য তো টাকা খরচ হচ্ছে। আচ্ছা, কোয়েশ্চেন্সে আমাদের এটা কোন ডিগ্রি আছে আমাকে একটু চ্যাট বক্সে বলতে হবে। কোশ্চেন্সে কোন ডিগ্রি? সুপারলেটিভ। সুপারলেটিভ, হ্যাঁ। তাহলে আপনাকে মনে রাখতে হবে প্যাসেজের মধ্যে সুপারলেটিভ থাকলে আমরা হার্ডলটা পার হতে পারবো। এই হার্ডল পার হওয়ার পরে তারপরে ট্রু ফলস নির্ধারিত হবে। আর হার্ডল পেরোতে না পারলে আমাদের অ্যান্সারটা নট গিভেন হয়ে যাবে। একই রুলস। আচ্ছা, এখন আমরা যদি প্রথম কোয়েশ্চেনটাই যাই, এখানে কি সুপারলেটিভ আছে? ইয়েস অর নো? আছে। তাহলে আমরা হার্ডলটা পার হয়ে গেলাম। এখন লোয়েস্ট লোয়েস্ট তো মিলে গেছে, তাই না? তাহলে অ্যান্সার কি হবে? ট্রু। ওকে, এবার আমরা দ্বিতীয়টাতে যাই। আগে আমাদের হার্ডলটা পার হতে হবে। দ্বিতীয়টাতে বলছে ফিউয়ার। এখন তাহলে কি আমরা ওই সুপারলেটিভের ওই পর্যায়ে যেতে পারলাম? ইয়েস আর নো লেখেন চ্যাট বক্সে। যেতেই পারেনি। আর তো আলোচনা নাই। আমি তো ওই লেভেলে যে লেভেলেই যেতে পারি না, তাহলে তার আলোচনাই হইতে পারে না, তার মানে অ্যান্সার আগেই নট গিভেন হয়ে বসে থাকে। যাইতে পারলাম না। ওকে, এবার আমরা সি নম্বরটাতে দেখতে পাচ্ছি সুপারলেটিভ আছে নাকি না, ইয়েস আর নো? আছে। তাহলে লোয়েস্ট আর ফিউয়েস্ট একই কথা, তাহলে অ্যান্সার কি হবে?
4 নম্বরে চলে যাই আমরা। 4 নম্বরে বিষয়বস্তু হচ্ছে হায়ার। আমাদের কি সুপারলেটিভ আছে? সুপারলেটিভ নাই, হাইয়েস্ট হচ্ছে সুপারলেটিভ। তাহলে আমরা তো ওই লেভেলে যেতেই পারলাম না। ওই লেভেলে যেতে না পারলে অ্যান্সার কি হয়ে যাবে? হার্ডলি পার হতে পারলাম না, অ্যান্সার নট কি। আচ্ছা, তারপরে আসি আমরা ইতে। আমাদের কি ইতে সুপারলেটিভ আছে? ইয়েস। এইবার কথা হবে আপনার সাথে, যেহেতু আমার এবার সুপারলেটিভ থাকলো, এখন কথা হবে, তার আগে কোনো কথাই হবে না। আচ্ছা, এখন দেখেন এটা বলছে লার্জেস্ট আর এটা বলতেছে লোয়েস্ট, এটা কি উল্টা? ইয়েস আর নো? ইয়া, যদি আমাদের উল্টেই যদি যায় তাহলে অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে? ফিওয়ার। আমাদের অ্যান্সার নট গিভেন, কারণ হচ্ছে দেওয়াই তো না। লাস্ট ওয়ান, ইতে আমাকে বলতে হবে এটা কি সুপারলেটিভ নাকি এটা ইয়েস অর নো বলে। এই নম্বর সুপারলেটিভ কিনা? ইয়েস, দিস ইজ সুপারলেটিভ। ফিওরের সঙ্গে দেন অ্যানি আদার, তাহলে এটা সুপারলেটিভ হয়ে গেছে। তার মানে ফিওরটা ফিউয়েস্ট হয়ে গেল। এখন দেখেন ফিওর লোয়েস্ট মিলে গেছে। দিস ইজ অলসো ট্রু। রুলসটা একদম ভেরি ইজি। সুপারলেটিভ কোশ্চেনে থাকলে প্যাসেজে আমার লেভেল আসতে হবে আগে, তারপর কথা হবে, আর না হলে নট কি। ওকে, কতটুকু শিখলেন বিষয়টা একটু টেস্ট হোক। এই যে আপনাদের টেস্টিং, উপরে কোশ্চেন নিচে প্যাসেজ সলভ করেন, তারপর আমি ডিসকাশন। চলেন আসি, এটা সলভটা করে ফেলি। লা গোমেরা ইজ দ্য মোস্ট মাউন্টেনাস অফ অল ক্যানারি আইল্যান্ড। আচ্ছা, লা গোমেরা একটা হয়তো কোনো একটা মাউন্টেনের নাম হবে, মোস্ট আইল্যান্ড হবে আর কি। মোস্ট মাউন্টেনাস, আমাদের ফোকাস করবো কোথায়? মোস্ট, সবচাইতে বেশি আর কি। এখন আমার কিছু কোশ্চেন্স আছে, আপনারা একটু মনোযোগ দিয়ে পড়েন। লা গোমরা ইজ ওয়ান অফ দ্য ক্যানরি আইল্যান্ড সিচুয়েটেড in the Atlantic Ocean off the northwest coast of Africa. This small volcanic island is mountainous.
উইথ স্টিপ রক স্লোপস ডিপ উডেড। আচ্ছা, এখন আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে, আপনারা বলবেন লা গমরা এটা কি মাউন্টেনাস কিনা? ইয়েস অর নো লাগে? ইয়েস, এটা বলা আছে। আচ্ছা, লা গোমরা কি ক্যানারি আইল্যান্ডের পার্ট কিনা? বলেন। আচ্ছা, লা গোমরা হচ্ছে সবচাইতে মাউন্টেনাস। এইটা কি বলেন অ্যান্সার? এটা কি দেয়া আছে? No. এটা যেহেতু দেয়া নেই, কাজে এটা আমরা বলতে পারছি না। অ্যান্সার নট গিভেন। অ্যান্সার নট গিভেন। আচ্ছা, এখন আমি কোশ্চেনের একটা পার্ট পরিবর্তন করব, তারপরে অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে এটা আপনারা বলবেন। আচ্ছা, আমি এইটা মুছে দিলাম, এবার আপনারা অ্যান্সার। দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু। এখন তো বলা আছে লা গোমরা হচ্ছে মাউন্টেনাস, ক্যানারি আইল্যান্ডের একটা আহ, কি বলে মাউন্টেনাস এরিয়া হচ্ছিল লা গোমরা, তখন বলা আছে। এখন আমরা ট্রু দিব, কিন্তু এই মোস্ট ঝামেলা করে ফেললো দেখছেন, একটা এটা তো মডিফায়ার। এটা আপনি বোঝেন কিনা এটাই টেস্টিং। নেক্সট কোশ্চেন দিলাম, সলভ করেন। চলেন সলভ করে আসি। দ্য কর্ক ওয়াক কর্ক সরি দ্য কর্ক ওয়াক হ্যাজ দ্য থিকেস্ট। থিকেস্ট মানে সবচাইতে বেশি ঠিক। তাহলে আমাদের এখানে ওয়ার্ক ট্রি কর্ক এভরিথিং ইজ গিভেন, বাট থিকও দেয়া আছে। এখানে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এখানে থিক বার, এটা কি সুপারলেটিভ? ইয়েস অর নো বলে? এটা তো সুপারলেটিভ না, তাহলে তো ওই লেভেলেই আসলো না। নিজেকে একটু বড় বিগ অফিসার ভাবো, তাহলেই হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে বাংলাদেশের অফিসাররা যেমন তার নিচের লোকজনের সাথে কথা বলে না, ব্যাপারটা এরকম। আমার এই রিলেটিভ ছিল, আল্লাহ তাআলা তার ভালো করুক। তো সে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যারিস্টার ছিল আর কি, পুরোনো ব্যারিস্টার। সে সবার সাথে কিন্তু কথা বলতো না, বিকজ আমি তাকে ফ্যামিলি ভাবে চিনি, সবাই খুব ভদ্র বিনয়ী মানুষ হিসেবে চিনি। বাট আমার যেহেতু সে আমার ফ্যামিলি, আমি তাকে খুব কাছ থেকে চিনি। তো সে কিন্তু সবার সাথে কথা বলতো না। দিস ইজ বিকজ সে কখনোই মনে করতো না যে ওই মানুষটা আমার সাথে কথা বলার যোগ্যতা রাখে, এরকম ছিল। তো এই কারণে কথা বলতো না, সবাই মনে করতো যে সে খুব ভদ্র, কথা বলে না, বিনয়।
তার কিন্তু অ্যাটিটিউডটি পুরো কমপ্লিটলি ডিফারেন্ট। সে মনে করতো যে এই মানুষগুলো আমার সাথে কথা বলার যোগ্যতা, কথা বলতো না, তার লেভেল ছাড়া সে কথা বলতো না। লাইক দিস, আপনি কথাই বলবেন না সুপারলেটিভ ছাড়া, এখানে দেয়াই নাই সুপারলেটিভ। ওনার মতো একটু হইতে হবে আর কি, নট গিভেন। ঠিক নিয়ে আলোচনা হচ্ছে, থিকেস্ট পার্ট আমি বলতে পারি। রিপন, আপনি কিন্তু এভরি ওয়ানে এসএমএস না করে আপনি আমাকে ডাইরেক্ট এসএমএস করেন, হ্যাঁ সবাই বিরক্ত হচ্ছে। ডোন্ট টেক ইট ইন আদার ওয়ে। নেক্সট চ্যালেঞ্জ নিয়ে নেন। ওকে, এইচ.এম. অ্যাশলে হ্যাড দ্য ফাস্টেস্ট প্রডু, মানে ফাস্টেস্ট, তাহলে এইচ.এম. অ্যাশলে তো আছেই। তারপরে আমাদের বিষয় হচ্ছে এটা ফাস্টেস্ট কিনা, এটা কুইকার আছে। কুইকারের সঙ্গে কিন্তু ঘটনা আছে একটা, অ্যানি প্রিভিয়াস প্রোডাকশন। অ্যানি যখনই থাকতেছে তখনই কুইকার প্লাস অ্যানি, কম্পারেটিভ ডিগ্রি প্লাস অ্যানি, তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে? এটা সুপারলেটিভ। তাহলে তো এখানেও সুপারলেটিভ। কুইকারকে তাহলে আমাদের হয়ে যাচ্ছে কুইকেস্ট, তার মানে ফাস্টেস্ট, তাহলে বিষয়টা তো দেওয়া আছে, তার মানে আমাদের অ্যান্সারটা ট্রু। হুম, ওকে, এটা সুপারলেটিভের একটা গেম, মনে রাখেন আর কি। ওকে, এনিওয়ে, আমরা একটা ব্রেকে যাব। আমরা ব্রেক থেকে 10টা 5-এ ফিরে আসবো।
হ্যালো, হোপফুলি আমাকে শোনা যাচ্ছে এখানে? শোনা যাচ্ছে কি? হ্যালো? আচ্ছা, যাই হোক, আমার আসলে ইলেকট্রিসিটি চলে গেছে, তাহলে আমরা ব্রেক নিই। ব্রেকের পর আবার ডিসকাশন করব। এখন বাজে 10টা 36, তো আমরা 10টা 45-এ ব্যাক করবো, হ্যাঁ? 10টা 45। হ্যালো? এবার শোনা যাচ্ছে না? Okay.
হ্যালো, ওয়েলকাম ব্যাক। আচ্ছা, হোপফুলি আমাকে শোনা যাচ্ছে। আজকে আমরা ডিসকাস করছিলাম ট্রু ফলস নট গিভেন নিয়ে। তো ট্রু ফলস নট গিভেনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় চলুন ডিসকাস। আচ্ছা, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মডিফায়ার। হ্যাঁ, মডিফায়ারের গেমটা কিরকম দেখেন। মডিফায়ারের গেমটা হচ্ছে আমরা অ্যাজ ইট ইজ সারা বাংলাদেশের যেটা টিচিং, এই টিচিং নিয়ে একটু ডিসকাস করি। দেখেন, এই টিচিং নিয়ে ডিসকাস করি এবং আহ, মানে ম্যাজিক দেখাই, ম্যাজিক। হ্যাঁ, আপনার ম্যাজিকটা দেখতে খুব ভালো লাগবে, কিন্তু ম্যাজিকের ওই যে আহ, আসলে ম্যাজিকটা কতটুকু রিয়াল আর কতটুকু রিয়াল না, সেটা আমরা একটু পরে দেখি। পরে যে আসলে ম্যাজিকটা কত। এবার ম্যাজিকটা হচ্ছে এল লিটিল। আমরা যদি এটাকে তিনটা পার্সেন্টেজে ভাগ করি, ধরেন চারটা পার্সেন্ট, 100%, অলওয়েজ 100%, নো ডাউট, 100%, 100%, এভরিবডি 100%, তারপরে আর অল 100, এই তিনটে 100%। মানে আমি তো বলি আই অলওয়েজ গো দিয়ার, তাহলে অর্থ কি আমি সবসময় এখানে থাকি। তার মানে 100% আলোচনা। এভরিবডি প্রেজেন্ট টুডে, তো এভরিবডি প্রেজেন্ট মানে সবাই প্রেজেন্ট, মানে অল 100% আলোচনা। আচ্ছা, এখন যদি আমি 0% করি, তাহলে যেটা হবে নো বডি 0%, লিটল 0%, নেভার 0%। এই তিনটা হচ্ছে 0%। তারপরে হচ্ছে অলমোস্ট অল, এটা হচ্ছে 100-এর নিচে মানে 80%। মোস্টও তাই, 80%। মেজরিটিও তাই, 80%। তাই তো? তারপরে পরবর্তী আলোচনা যদি আমরা করি, দেখেন সাউন্ড নেই, আমাকে শোনা যাচ্ছে না। যাচ্ছে? তাহলে আপনার নেটওয়ার্ক চেক করতে হবে, যিনি বলছিলেন। আচ্ছা, তারপরে দেখেন আমরা যদি 50%-এর নিচে যাই, তাহলে যেগুলো আসে, যেমন এ লিটিল। আর লিটিল মানে অল্প কিছু, আর লিটিল মানে কিন্তু একেবারেই নেই। তারপরে আহ সাম, তারপরে আফিউ, তারপরে সিভাল কিন্তু ডিপেন্ড করে, কখনো 50%-এর উপরে, কখনো 50%-এর নিচে, সামটাইমস এটা হচ্ছে 50% বলা যায়। তাহলে আমাদের ম্যাজিকটা হচ্ছে কিরকম দেখেন। কোশ্চেন্স এর মধ্যে যদি মোস্ট থাকে, প্যাসেজের মধ্যে যদি অল থাকে, তাহলে এটা কন্ট্রাডিক্ট করলো, তাহলে অ্যান্সার হয়ে যাবে ফলস। বোঝেন বিষয়টা? কোশ্চেনের মধ্যে মোস্ট আছে, প্যাসেজের মধ্যে অল থাকলে অ্যান্সার হয়ে যাবে ফলস। আর মোস্ট নাই, অল নেভার টেভার কিছুই নাই, মডিফায়ার নাই, অ্যান্সার হয়ে যাবে নট গিভেন। এটা হচ্ছে টিচিং মানে। তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়ালো? অঙ্ক দাঁড়ালো না, এটা তো ম্যাথমেটিক্স দাঁড়ালো। তো আমরা এই ম্যাথমেটিক্সটাকে ফলো করব। ম্যাথমেটিক্সটাকে ফলো করে দেখেন আমরা কিছু কোশ্চেন সলভ করব। সুন্দর সুন্দর কিছু কোশ্চেন সলভ হয়ে যাবে। তো আমরা যদি এটাকে এখানে একটু দেখি, তাহলে মোস্ট কত পার্সেন্ট, আমরা একটু তাহলে সবাই কনসেপ্টটা ক্লিয়ার করি। মোস্ট বলেন তো, 50% উপরে নাকি নিচে? উপরে? ইয়েস অর নো বলেন। মোস্ট 50%-এর উপরে কিনা? ইয়েস অর নো, চ্যাট বক্স। ইয়েস, গুড। আচ্ছা, মেজরিটি কি 50%-এর নিচে? ইয়েস অর নো? না, গুড। অলমোস্ট অল কি 50%-এর উপরে? ইয়েস অর নো? ইয়েস, গুড। অলমোস্ট অল মানে প্রায় কাছাকাছি। আচ্ছা, যদি আমি অলমোস্ট, যদি শুধুমাত্র অল বলি, তাহলে কি এটা 100%-এর নিচে? ইয়েস আর নো? নো। অল মানে হচ্ছে 100%-এর নিচে না, অল মানে হচ্ছে 100%। আমি যদি নো বডি বলি, তাহলে কি এটা 0%? ইয়েস। ইউ নিড টু সে ইয়েস আর নো। ওকে। তাহলে এক কোশ্চেনের মধ্যে যদি আমার মোস্ট থাকে আর প্যাসেজে অল থাকে, তাহলে অ্যান্সার কি হবে? ট্রু, ফলস নাকি নট গিভেন? এটা ফলস হবে। কোশ্চেনের মধ্যে মোস্ট আছে, প্যাসেজের মধ্যে আসলে মোস্ট কিছুই নাই, তাহলে অ্যান্সার কি হবে?
নট গিভেন। এই তো থিমটা যেন এরকম থাকে। সো চলেন আমরা যদি এই সূত্র ধরে সলভ করতে যাই কিছু, তাহলে আমরা একটু সলভ করি। চলো একটু আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা ধরেন এই দুটো কোশ্চেন আমি আপনাদেরকে সলভ করতে বলবো, ট্রু ফলস নাকি নট গিভেন হবে। উপরেরটা কোশ্চেন, হ্যাঁ উপরেরটা কোশ্চেন আর নিচের গুলো প্যাসেজ। এই প্যাসেজটা ধরে ধরে আপনি এই দুটো কোশ্চেন সলভ করবেন। লেটস গো, সলভ করে আমাকে চ্যাট বক্সে অ্যান্সার গুলো লেখেন। ওকে গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন অ্যান্সারিং, আমি যদি এটা অ্যান্সার করি, it was found that most visitors started searching on the website by geographical location। আচ্ছা এখানে কিন্তু ভিজিটররা সার্চ করে অ্যাক্টিভিটিস নট সলভড বাই জিওগ্রাফিক্যাল লোকেশন। তাহলে বিষয়টা বলা আছে কি না আমাকে ইয়েস আর নো বলেন তো চ্যাট বক্সে, যে ভিজিটররা জিওগ্রাফিক্যাল লোকেশনকে ইয়েস করে, এটা সার্চ করা আছে কিনা বলেন। নাই, আছে। কিন্তু এখানে কি মোস্ট নিয়ে আলোচনা আছে, যে মোস্ট ভিজিটররা কি করে? আমাকে একটু ইয়েস আর নো বলেন তো। নাই। যেহেতু মডিফায়ার মিসিং, তাহলে অ্যান্সার হয়ে যাবে নট গিভেন। তাই না? একদম অঙ্কের মতো মিলে গেল। ফ্যান্টাস্টিক। আচ্ছা, মানে জাদু জাদু চলতেছে। দেখেন জাদুর বিষয়গুলো কিভাবে মানে আপনারা তো খুব সহজে আপনাদেরকে আসলে প্রতারণার ফাঁদে ফেলানো যায়। এটা নেক্সট দেখ, পিপল হ্যাভ দ্য পটেনশিয়াল টু বি ক্রিয়েটিভ। এটা হচ্ছে আমার মূল সেন্টেন্স। তো আমি যদি বলি ইন্ডিভিজুয়াল ক্যান বি ক্রিয়েটিভ ইন দ্য রাইট সার্কামস্টেন্স, একই তো কথা। তার মধ্যে মিলে গেল। তাহলে এখানে এখন মোস্টটা আছে কিনা দেখেন, এখানে অলমোস্ট এভরি, অলমোস্ট এভরি মানে তো মোস্ট, তাই না? তার মানে মিলে গেল, মডিফায়ার দেওয়া আছে। তাহলে এখানেও যেমন এটা 80%, 50%-এর উপরে, এই অলমোস্ট এভরি তো 50%-এর উপরে। তার মানে দুটো মিলে গেল, অ্যান্সার হয়ে গেল ট্রু। ওকে, এটাই হচ্ছে ইউজার টিচিং। কিন্তু আপনার কি মনে হয় ল্যাঙ্গুয়েজ একটা অঙ্ক, আইএলটিএস আপনি ম্যাথমেটিক্স করতে বসছেন, তাহলে এইরকম ভাবে যদি আপনি ট্রু ফলস নট গিভেন সলভ করেন, আপনি কখনোই ট্রু ফলস নট গিভেন
থিমটাই বুঝতে পারবেন না, কারণ ট্রু ফলস নট গিভেন কোনো ম্যাথমেটিক্স না, এটা একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট। এখন এটা যারা পড়ায় তাদেরকে বলবেন, ভাই আপনার এই সূত্র ধরে আমাদের একটু বুঝাই দেন যে এইটা তাহলে কেমনে নট ডিপেন্ড করবে। কোনটা? কেমব্রিজ 8 টেস্ট 2, মনে রাখেন। কেমব্রিজ 8 টেস্ট 2 প্যাসেজটার নাম হচ্ছে ডেলিভারিং দ্য গুড। এই প্যাসেজে দেখেন কোর্সেস নাম্বার 8, মোস্ট কান্ট্রিজ কন্টিনিউ টু প্রফার টু ট্রেড উইথ নিয়ারবাই নেশন। মোস্ট কান্ট্রিজ, তাহলে অধিকাংশ কান্ট্রি তারা পছন্দ করে নিয়ারবাই নেশনের সাথে কি করতে, বিজনেস করতে। এখন আমরা এখন এটা অ্যান্সার করতে চাই, তাহলে আমরা কিওয়ার্ড যদি নিয়ে যাই কোন একটা প্যারায়, এই দেখেন ডি প্যারার শুরুতে আছে কান্ট্রিজ স্টিল ট্রেড, কান্ট্রিজ স্টিল ট্রেড করতে পছন্দ করে ডিসপ্রপোর্শনেটলি উইথ দা উইথ দেন জিওগ্রাফিক্যাল নেইবার্স। আচ্ছা, আপনার এটা পড়ে কি মনে হচ্ছে? এখানে কি মোস্ট নিয়ে কোনো আলোচনা আছে? ইয়েস অর নো বলেন তো আমাকে চ্যাট বক্সে। নো, নাই। তাহলে তো মডিফায়ার মিসিং হয়ে গেল। মডিফায়ার মিসিং হলে উত্তরটা কি হওয়া উচিত? নট গিভেন হওয়া উচিত। কেমব্রিজ 8 এর টেস্টটা বের করে দেখেন, এই অ্যান্সারটা নট গিভেন না, এই অ্যান্সারটা হচ্ছে ট্রু। ট্রু কেমনে হইলো? এটা যারা, এটা বাংলাদেশের অধিকাংশ টিচাররা পড়ায় পার্সেন্টেজ ধরে। আপনাদের একটা কথা মনে রাখতে হবে, আইএলটিএস ইজ এ ল্যাঙ্গুয়েজ টেস্ট, ইটস নট এ ম্যাথমেটিক্যাল। এই পার্সেন্টেজের মডিফায়ারের হিসাব করে কখনো অ্যান্সার হয়। ওকে, সি, এখানে ঘটনাটা কি করতেছে, আপনাকে থিমটা নিতে হবে। এখানে মোস্ট বলতে কি আসলে অধিকাংশ বোঝাইছে নাকি ইন জেনারেল? এখানে বলছে কি কান্ট্রি গুলো তাদের নিয়ারবাই নেশনের সাথে ট্রেড করতে পছন্দ করে। হ্যাঁ, এবং আমাদের এখানে কি দেখতে পাচ্ছি, একই কথাই লিখছে যে কান্ট্রি গুলো তাদের নিয়ারবাই জিওগ্রাফির সাথে ট্রেড করতে পছন্দ করে। কাজে এখানে মোস্ট ডাজন্ট ম্যাটার, মোস্ট আছে এখানে, এখানেও মোস্ট থাকতে হবে। এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ দ্বারা বোঝানো যায়, যে হচ্ছে না মোস্ট না লিখেও মোস্টের কথাটা বোঝানো যায়। আচ্ছা, যেমন ধরেন আরেকটা এক্সাম্পল আমি দিই, এটা আবার কেমব্রিজের আরেকটা বই আছে, দেখেন। তার মানে এই যে মডিফায়ারের যে তত্ত্ব আপনারা এতক্ষণ শিখলেন, এগুলো সব ভুয়া তত্ত্ব। হ্যাঁ, এই তত্ত্বে যাওয়া যাবে না, আপনাকে মূল থিমটা বুঝতে হবে যে আসলে মডিফায়ার। যেমন ধরেন আই গো দেয়ার, আই সামটাইমস গো দেয়ার, সামটাইম, আই সামটাইমস গো দেয়ার। আচ্ছা, সামটাইমস তো আমার যেহেতু এটা মডিফায়ার থাকা লাগবে, তাই না? প্যাসেজের মধ্যে যদি এইভাবে দেখেন, ইফ দ্য সিচুয়েশন অ্যালাউ, সিচুয়েশন অ্যালাউ করে আই গো দেয়ার। এখন আমি যদি ইফ দিয়ে সেন্টেন্স মেক করতেছি, এটা কি সামটাইমস কে রিপ্রেজেন্ট করে? ইয়েস অর নো বলেন তো চ্যাট করতে। ইয়েস, ডেফিনেটলি। ইফ মানে তো হলো সামটাইম। তাহলে এখন তো আপনারা যদি সূত্র শিখেন, মানে আপনারা যদি অরিজিনাল জিনিসটা না শিখে যদি সূত্র শেখার চেষ্টা করেন, যে হলো মোস্ট হচ্ছে হলো 50% উপরে, আর ওইখানে অল মানে হচ্ছে 100%, তাই অ্যান্সারটা হয়ে গেছে ফলস, এই সূত্র কখনো কাজ করবে না, রং টিচিং। তাহলে আপনাকে যেটা বুঝতে হবে কি, থিমটা বুঝতে হবে। এই মডিফায়ার দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, ফাইন, বাট এখানে তো সামটাইমস নাই। সামটাইমস নাই, তাহলে হিসাব মতো এটা নট গিভেন হয় না, হিসাব মতো এটা নট গিভেন হয়। কিন্তু বাট ইটস ট্রু, কারণ ইফ দিয়েই তো বোঝানো যায় সামটাইম। তো ল্যাঙ্গুয়েজের এই বিষয়টা একটু বুঝতে হবে, মডিফায়ারের বিষয়টা। হ্যাঁ, মডিফায়ার বিষয়টা এইভাবে যে মোস্ট আছে, মোস্ট এর বিষয়টা 50% উপরে, আবার 100% আছে 100-এর, তাই এটা ফলস হচ্ছে। এই পার্সেন্টেজ দিয়ে কখনোই আইএলটিএস এর টু প্রশ্ন সলভ করা যাবে না। ওভারঅল আইএলটিএস ইজ নট এ ম্যাথমেটিক্স, এটা একটা ল্যাঙ্গুয়েজ। ওকে, সো the teaching that you got on the YouTube here, in that case, তাহলে সবাইকে আপনি একটা চ্যানেল খুলে দিয়ে রাখতে পারেন। ভাই তুমি যদি এটা এইভাবে পড়াও, 50% এটা, এটা 80%, এটা 90%, তাহলে আমার এই কেমব্রিজ, মানে কেমব্রিজ 8 এর টেস্ট 2 এই কোশ্চেন নম্বরটা আমাকে 10 নম্বর কোশ্চেনটা আমাকে সলভ করে দাও তোমার
জীবনে কেউ কোনো পারবে না, বলবে কি ওটা ব্যতিক্রম। এনিওয়ে, তাহলে চলেন এবার আমরা একটু একটা প্যাসেজ সলভ করে আসি আজকে, হ্যাঁ। প্যাসেজের একটা অঙ্ক সলভ করে আসি। Let's go. এই যে আপনারা যে স্কাল্পচার গুলো দেখতে পাচ্ছেন, সেই স্কাল্পচার গুলো একজন মানুষের তৈরি, তার নাম হচ্ছে হেনরি মো। Henry Moore basically in the British sculpture. If you go to the UK or British, then you can see these types of sculpture around the London, even in Scotland, even in মানে Ireland as well. He was one of the most prominent sculpture because if you think about the Michelangelo or Raphael's, probably they are the pioneer, but Henry Moore is one of the most important influential sculpture in the UK. তো আমি তার সম্পর্কে আগে জানতাম না, আসলে এই প্যাসেজটা পড়তে গিয়ে জানা হয়েছে। আমরা যেমন শুধুমাত্র লিওনার্দো দা ভিঞ্চি ছাড়া কাউকে চিনি না, লিওনার্দো দা ভিঞ্চি ক্যান বি the one of the best painters or one of the best sculpturists around the world or in the history of the art, but he's not the best one. If you go to the Europe, then you can see the Raphaels, Van Gogh, you can say they are actually লিওনার্দো দা ভিঞ্চির উপরে অবস্থান তাদের। এনিওয়ে, আমরা প্যাসেজে যাই। প্যাসেজের টাইটেলটা ছিল, এটা একটা বায়োগ্রাফি। বায়োগ্রাফি নিয়ে তার জীবন ইতিহাস নিয়ে আলোচনা। আমরা যে কোশ্চেন গুলো দেখা শুরু করে দেখেন। কোশ্চেন নাম্বার ওয়ানে আমাদের কোথায় ফোকাস করতে হবে আমি একটু বলে দিই। আমরা কোশ্চেনটা মনোযোগ দিয়ে পড়বো শুরুতে। অন লিভিং স্কুল, স্কুল লিভ করার সময়, মোর ডিড হোয়াট হিজ ফাদার ওয়ান্টেড হিম টু ডু। মানে মুর সেটাই করেছিল যেটা তার বাবা তাকে বলেছিল করতে, সেটাই সে করেছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখান থেকে কোনটা চেঞ্জ করলে অ্যান্সারটা ফলস হবে অ্যান্টিসিপেট করা। প্যাসেজের মধ্যে কি থাকলে অ্যান্সারটা ফলস হবে, কোন জায়গায় পরিবর্তন হলে অ্যান্সারটা ফলস হবে, কোন ওয়ার্ডের জায়গায় কি থাকবে। ইয়েস, এখানে বেসিক বিষয়টা ডিডে। এখানে বেসিক বিষয়টা আসলে ডিড, মানে মুর করেছিল এমন কিছু যেটা তার ফাদার চেয়েছিল। এখন তার ফাদার যা চাচ্ছে তা সে করে নাই। লিভিং এও কিছু আসতে পারে আর কি, বাট মেইন ফোকাসটা যদি আমি বলি তাহলে ফোকাসটা হবে হলো ডিডে। কারণ মুর যা চেয়েছিল তাই তার বাবা যা চেয়েছিল তাই সে করেছিল, এটা তো বিষয়। এখানে বলি না, তার বাবা যা চেয়েছিল তা সে করে নাই, তাহলে অ্যান্সার হয়ে যাবে ফলস। এই যে আপনি এই ফলস কিভাবে হবে এটা আপনি থিঙ্ক করবেন। থিঙ্ক করলে আপনি ফোকাসের জায়গাটা বের করে ফেলতে পারবেন। আর এই ফোকাসের জায়গাটা বের করে না করে যদি আপনি প্যাসেজে যা পড়েন, সারা জীবনও ট্রু ফলস নট গিভেন সলভ ওই একটা মিস্ট্রি হিসেবে থাকবে আপনার কাছে। কাজে আপনাকে অলওয়েজ থিঙ্ক করবেন, সেটা হচ্ছে যে আমার কোথায় ফোকাস করতে হবে, কোনটা পরিবর্তন হলে অ্যান্সারটা ফলস হবে, এটা থিঙ্ক করে নিয়ে তারপর প্যাসেজে যাবেন। তাহলে আপনি শুরুতে দেখেন কি পড়ছেন, কোশ্চেন পড়ছেন, তারপর আপনি ফোকাসের জায়গাটা বের করছেন, করে তারপর আপনি প্যাসেজে যাচ্ছেন। এখন এই প্যাসেজটা যদি ওপেন করি, আপনারা অ্যান্সার করেন। আমি যেহেতু ক্লাসের সময় একটু কম বেশি আছে, কাজে আমি একটু আপনাদেরকে বলেই দিই এখানে আছে। করেন, সলভ করে আমাকে চ্যাট বক্সে লিখে দেন।
অলরেডি অনেক টাইপের অ্যান্সার পেয়েছি আর কি, দেখা যাক। এবং খুবই মজার বিষয় হচ্ছে আম, সব টাইপের অ্যান্সারই আছে। অন লিভিং স্কুল আছে, আচ্ছা। মুর হোপ টু বিকাম এ স্কাল্পটর। মুর হতে চেয়েছিল একজন স্কাল্পটর, বাট ইনস্ট্যাট, এর পরিবর্তে হি কমপ্লাইড উইথ হিজ ফাদার উইশ, সে একমত হয়েছিল তার ফাদার উইশের সাথে, যে সে ট্রেন হয়েছিল অ্যাজ স্কুল টিচার হিসাবে। আচ্ছা, মুর স্কাল্পটর ওই পাশ করার পরে স্কাল্পটর হয়েছিল নাকি স্কুল টিচার হয়েছিল? চ্যাট বক্সে লেখেন। স্কুল টিচার হয়েছিল। তো স্কুল টিচারটা যে সে হয়েছিল, সেটা কি তার ইচ্ছায় না তার ফাদারের ইচ্ছায়? ওকে, তাহলে প্যাসেজের মধ্যে এবার যদি আমি যাই, এই একই কথাই বলে কিনা প্যাসেজটা আর হচ্ছে হলো কোশ্চেন্সটা? যে পাশ করার পরে মুর তার ফাদার যা চেয়েছিল তাই করেছে, ঠিক আছে কিনা? তাহলে অ্যান্সারটা কেন ফলস হবে? অ্যান্সারটা হবে কি ট্রু। অ্যান্সারটা হবে ট্রু। এখন আমি একটু পরিবর্তন করব প্যাসেজটা। প্যাসেজের এই অংশটা আমি কেটে দিলাম। এবার অ্যান্সার কি হবে বলেন? ওকে, আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। এখানে ফাদার নিয়ে আলোচনা আছে, ফাদার নিয়ে প্যাসেজে কোনো ধরনের আলোচনা আছে? নাই। আমি ফলস হওয়ার শর্ত গত ক্লাসে কি বলেছিলাম? আপনারা কিন্তু ভিডিও গুলো দেখেন না, বারবার এগুলো দেখে নোট ডাউন করতে হয়। সেটা হচ্ছে কি, যে ফলস হওয়ার শর্ত কি, থাকতে হবে, থেকে উল্টে যেতে হবে। তো বিষয়টা কি দেয়া আছে ফাদারের বিষয়টা? ডেফিনেটলি, মানে নো, ফাদারের বিষয়টা দেয়াই নাই। তো দেয়া যদি কোনো কিছু না থাকে, কোশ্চেনের কোনো কিছু মিসিং হয়, আনসার কি হবে? নট গিভেন। তাহলে অ্যান্সার হচ্ছে নট গিভেন। এইখানে আমরা সেকেন্ড স্টেটমেন্ট, এইখানে আমরা কোথায় ফোকাস করব সেই ওয়ার্ড গুলো বলেন। কোন ওয়ার্ড গুলো চেঞ্জ হলে অ্যান্সার ফলস হয়ে যেতে পারে? এখানে অনেকগুলো জায়গা আছে, যেমন হচ্ছে একটা হলো স্কাল্পচার, একটা হচ্ছে ফার্স্ট টার্ম। এখন যদি দেখি ফার্স্ট টার্মে সে পড়াশোনা করেছে স্কাল্পচার ছাড়া অন্য বিষয়ে, তাহলে অ্যান্সার ফলস হয়ে যাবে। আবার দেখা গেল স্কাল্পচার সে পড়াশোনা করেছে ফার্স্ট টার্মে না, সেকেন্ড টার্মে গিয়ে, তাহলে অ্যান্সার ফলস হয়ে যাবে। ব্যাপারটা এরকম আর কি। তাহলে এবার আমি আপনাদেরকে প্যাসেজ দিচ্ছি, আপনারা অ্যান্সারটা আমাকে বলে দিবেন। ইয়েস, লেটস গেট স্টার্টেড। প্রথম 2 লাইন পড়লেই হবে।
আচ্ছা, এবার আমরা একটু আসি। লিডস স্কুলস অফ আর্ট ওয়ার হি স্টাডিড ফর 2 ইয়ার্স, যেখানে সে 2 বছর পড়াশোনা করেছিল। ইন হিজ ফার্স্ট ইয়ার সে মোস্ট অফ দ্য টাইম কি পড়েছিল, ড্রয়িং। আর অলদো হি ওয়ান্টেড টু স্টাডি স্কাল্পচার, নো টিচার, মানে সেকেন্ড ইয়ার পর্যন্ত কোনো টিচারই ছিল না স্কাল্পচার। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের প্যাসেজের মধ্যে স্কাল্পচার নিয়ে আলোচনা আছে কিনা। আছে। ফার্স্ট টার্ম নিয়ে আলোচনা আছে কিনা। আছে। তো বিষয়টা কিন্তু দেয়া আছে। ওকে, বিষয়টা কিন্তু দেয়া আছে ইন হিজ ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার মানে তো ফার্স্ট টার্ম। তো বিষয়টা দেয়া আছে, এখন দেয়া থাকার পরে সে ফার্স্ট ইয়ারে কি স্কাল্পচার পড়েছে না ড্রয়িং পড়েছে। আচ্ছা, এই তো। তাহলে কি কথা একই থাকলো নাকি কথা ঘুরে গেল, রিভার্স হলো। রিভার্স হলো, অ্যান্সার ফলস। এবার আমরা একটু চেঞ্জ করি। আচ্ছা, আমি একটু প্যাসেজের মধ্যে কেটে দিব। প্যাসেজের মধ্যে এই লাইনটা কেটে দিব। দেখেন তো এবার অ্যান্সার চেঞ্জ হলো কিনা। আর চেঞ্জ হলে সেটা কি, এই লাইনটা মনে করেন প্যাসেজে নাই। ওকে, এবার দেখি ফলস হওয়ার সত্য কি। জিনিসটা থাকতে হবে, তারপর উল্টে যাবে। এখন আমরা প্যাসেজে কি স্কাল্পচার নিয়ে কোনো ইনফরমেশন পাচ্ছি। দেয়ার ইজ নো ইনফরমেশন অ্যাবাউট স্কাল্পচার। যেহেতু ইনফরমেশন মিসিং, অ্যান্সার নট গিভেন। এই লাইনটা না থাকলে অ্যান্সারটা হয়ে যেত নট। এই স্কাল্পচার নিয়ে কথা থাকতে হবে, তারপরে নয় প্রশ্ন আসবে উল্টেই যাওয়ার। নেক্সট আসেন, এই কোশ্চেন্সে আমার আহ, কোথায় ফোকাস করতে হবে বলেন চ্যাট বক্স। যখন মুর রয়্যাল কলেজ অফ স্টার্টে পড়াশোনা শুরু করেছিল, তখন এর রিপুটেশন, টিচিং এর রিপুটেশন ছিল এক্সেলেন্ট। তাহলে আমরা কোথায় ফোকাস করবো। ডেফিনেটলি আমাদের এখানে যে রিপুটেশনটা আর হলো এক্সেলেন্ট, টিচিং এর যে রিপুটেশনটা সেটা ছিল এক্সেলেন্ট। এটাই হচ্ছে আমাদের ফোকাসের জায়গা। এখন এক্সেলেন্টের জায়গায় যদি থাকে ব্যাড থাকে, তাহলে আমরা অবশ্যই অ্যান্সারটা ফলস দিব। ওকে, সেম প্যাসেজ, এবার সলভ করেন। এখান থেকে এই পর্যন্ত দেখলেই হবে, উপরটুকু আমরা দেখছি।
ওকে, দেখেন আমাদের এখানকার অ্যান্সারটা দেখেন। এই অ্যান্সারটাতে এখানে টিচিং নিয়ে, এখানে টিচার নিয়ে একটা আলোচনা আছে, ট্রু, বাট এটা এক্সিলেন্ট নাকি ব্যাড এই টাইপের কোনো ইনফরমেশন আমরা পাচ্ছি না। সো অ্যান্সার নট গিভেন। নট গিভেন। ওকে, আচ্ছা, হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড গাইস। হ্যাঁ, যে ট্রু ফলস নট গিভেন এই নিয়ে আমাদের পরে ক্লাস আরো ডিসকাশন হবে। আপাতত আজকে যে ডিসকাশন হলো তার উপর বেস করে এবার আমরা একটা ডিসকাশন সেশনে যেতে চাই। এবার আপনাদের কোশ্চেন যদি থাকে, রেইজ হ্যান্ড, আই এম দেয়ার। ও আচ্ছা, আমার তো আপনার সাথে একটু কথা বলা দরকার, কারণ আমি আপনাদেরকে একটা ওই যে আহ, ইয়ে দিয়েছিলাম, ওয়ার্কবুক দিয়েছিলাম, ওইটা অনেকে বুঝতেছিলেন না যে কি করতে হবে। আমি একটু ওয়ার্কবুকটা একটু বুঝিয়ে দিই তাহলে। দেখেন ক্লাস থেকে একটু যায় না, ওয়ার্কবুকটা একটু বুঝাই নেন আর কি। ওয়ার্কবুকটা একটু বুঝিয়ে নেন, তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন নেবো আর কি। দেখেন, জাস্ট লুক এট দ্য ওয়ার্কবুক। ওয়ার্কবুকটা এটার এক্সারসাইজ 1, মানে এইভাবে সব এক্সারসাইজ গুলো দেয়া আছে। তো আপনার যেটা প্রথমে পড়তে হবে, দেখেন সাবজেক্ট ওয়ান বের করতে হবে এখান থেকে। হ্যাঁ, ইট ইজ ইজিয়ার টু ফাইন্ড মিনিং অফ দ্য ফিল্ড অফ সায়েন্স দেন ইন দ্য আর্ট। তাহলে দেনের পর এটাকে সাবজেক্ট হিসেবে নেন, এটা হলো ওয়ান। ফিল্ড অফ সায়েন্স হচ্ছে টু, তাহলে কাকার মধ্যে কম্পারিজন, সায়েন্স এবং আর্টের মধ্যে কি বিষয়ে মিনিং, মানে ইজিয়ার টু ফাইন্ড মিনিং, এটা হলো কম্পারিজনের সাবজেক্ট। হু ইজ গ্রেটার, এখানে আমরা দেখতে পাচ্ছি কোথায় বেশি সহজ, সায়েন্সে বেশি সহজ, টিক দিয়ে দিলাম। এই কাজটা আপনি করবেন এখানে অ্যানালাইসিস। হ্যাঁ, এবার আপনি এইখানে প্যাসেজ পড়তে আসবেন। এখানে বেসিক্যালি এই জায়গায় উত্তরটা আছে, সায়েন্স, এই যে ইট ইজ নট সো ডিফারেন্ট টু সায়েন্স। আচ্ছা, এখানে 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 মিনিংটা আছে। একটু ধরেন এতটুকু পড়ার পরে এবার আপনি সেকেন্ড ডিসিশনে যান। সাবজেক্ট ওয়ান প্রেজেন্ট নাকি অ্যাবসেন্ট, প্রেজেন্ট। সাবজেক্ট টু আমাদের ছিল সায়েন্স, প্রেজেন্ট নাকি অ্যাবসেন্ট, প্রেজেন্ট। আচ্ছা, সাবজেক্ট অফ কম্পারিজন, ফাইন্ড মিনিং, আচ্ছা ডিকোডিং মিনিং, হু ইজ গ্রেটার, এটা পড়লে দেখবেন এইটা আপনি বের করতে পারেন। এইভাবে আপনাকে আহ, এই যে ইয়াটা সলভ করতে হবে, মানে ওয়ার্কবুকটা সলভ করতে হবে যেটা গ্রুপে দেওয়া আছে। হ্যাঁ, এনিওয়ে, এবার যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে প্লিজ বলেন। আমি আনমিউট করলাম আপনাদেরকে সবাইকে। আনমিউট হন এবং প্রশ্ন করেন, কারণ আপনি যখন প্রশ্ন করবেন তখন আমাকে হেডফোনটা খুলতে হবে, আমি শুনতে পাবো না, আপনার আমি শুনতে পাবো তাহলে। তো raise your hand and ask me the question. ওকে, রাত হয়ে গেছে মনে হয়, যেন কারো কোনো কোশ্চেন নাই। কোশ্চেন যখন থাকে না তখন টিচারের কাছে একটা চ্যালেঞ্জ থাকে, হয় টিচার খুব ভালো পড়াইছে না টিচার খুব খারাপ পড়াইছে, তাই কোনো কোশ্চেন থাকে না। যাই হোক, তাহলে আমি আপনাদেরকে ওয়ার্কবুক দুইটা কিন্তু, হ্যাঁ ওয়ার্কবুক দুইটা আমরা আপনাদের গ্রুপে সেন্ড করে দিচ্ছি। এই ওয়ার্কবুকের সলভ ক্লাস আপনাদেরকে সলভ ক্লাসের ভিডিও দিয়ে দিব। সলভ ক্লাসের ভিডিও দেখার পরে আবার যদি কোনো সমস্যা থাকে তাহলে আবার আমরা বসবো আর কি। হ্যাঁ, এটা নেক্সট। তাহলে তুহিন বলেন। আহ, আমাদের ওয়ার্কবুক আমার জানা মতে দুইটা দেওয়া হয়েছে, শুধু ওয়ার্কবুক 3 কিন্তু দেওয়া হয়নি, Okay, আমি যেটা আপনি ওয়ার্কবুক গুলো দেখেন। দিচ্ছি আর কি, কিন্তু ওয়ার্কবুক গুলো আপনাদের হাতে পৌঁছায় ওকে, থ্যাংক ইউ।
ওকে, ওয়ার্কবুক গুলো আমি দিয়ে দিয়েছি, কিন্তু ওয়ার্কবুক গুলো এখন আপনাদের কাছে পৌঁছে যাবে আস্তে আস্তে। এনিওয়ে, সো থ্যাংক ইউ তাহলে ভেরি মাচ। সি ইউ তাহলে ডে আফটার টুমরো। হ্যাঁ, ওয়ার্কবুক গুলো সলভ করতে থাকেন। ওয়ার্কবুক গুলো আপনি কোনোদিনই 2 দিনের মধ্যে সলভ করতে পারবেন না, 3 দিন থেকে 4 দিন লাগবে। তো 3-4 দিন একটু ওয়ার্কবুক গুলো নিয়ে কাজ করেন। গুড নাইট।